গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি। আজকে বেলাই হয়েছে, ওই 8:45টার দিক করে ঘুম থেকে উঠেছি। তো চা খেয়ে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। তো এখন তো রান্না বসাতে হবে, তো মেয়েকে স্কুলে যাবে। তাই কি করলাম, এঁটো বাসনগুলো আগে বাইরে বার করে দিয়ে এলাম। তো চাটা খেয়েই আগে রান্না বসিয়ে দিলাম। আর সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি, কি রান্না করব না করব সব কেটে রেখে দিয়েছি আগের দিন রাত্রিরে, যাতে তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। তো উঠতে চাইছিলাম 7:15 দিক উঠেই পড়ছিলাম, তো একদম ভালো লাগছিল না সকালে। মানে এই কটা দিন এরকম হচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে একদম ভালো লাগছে না। বিশেষ করে ঘুরতে গিয়েছিলাম, তারপর থেকেই আমার এরকম হচ্ছে। কি বলো তো, একটু নিয়মের এদিক ওদিক হলে না দেখবে সমস্তটাই ঘেঁটে যায়। তো আগে আমার বেশ একটা অভ্যাস হয়ে গেছিলো, 6টায় 6:30টায় উঠে পড়তাম। এখন যেন সকালে ঘুম ভাঙতে চায় না, তাও রাত্রিরে এখন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। আগে তো 11:30টা মানে বেজে যেত শুতে শুতে, এখন কিন্তু আমি 10টার মধ্যে শুয়ে পড়ি। আর ফোনও বেশি ঘাঁটি না রাত্রিরে। তো আমি ঘুম কামাই করে আমি একদম ফোন ঘাঁটা পছন্দ করি না। তো শুয়ে পড়ে ঘাঁটি, ওই আধ ঘন্টার মতো ফোন ঘাঁটি, তারপরে রেখে দিই। যাই হোক, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মাছটা বার করলাম, মানে নর্মাল হওয়ার জন্যে কিছুক্ষণ রাখতে হবে, নইলে ভাজতে পারবো না। হাজব্যান্ডের জন্য করব রুই মাছ, আর আমাদের জন্য করব এই যে বরফের মাছগুলো। তো 3 রকম মাছ এনেছিলাম, রুই মাছ আর বরফের 2 রকম মাছ এনেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ডকে বলে বলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমার আর মেয়ের জন্যে বরফের মাছ রান্না করবো, আর হাজব্যান্ডের জন্য রুই মাছ করে দেবো। আজকে রান্না করব ঝোল। তো অনেক দিন থেকেই মানে ইচ্ছা হচ্ছে আমার হাজব্যান্ডের, কিন্তু করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু ঝোল রান্না করব। তো টাইম কলে জল চলে এসছে। তো এই কটা দিন টাইম কলে জলটা না একটু মানে কি বলবো, কম দিচ্ছে অনেকক্ষণ থেকে, কিন্তু জলটা খুব আস্তে পড়ছে। আর রান্নার জলটা তো আমাকে ভরতেই হয়, নইলে আমাকে অনেক দূর থেকে জল আনতে হয়। তাই জন্য রান্নার জলটা আগে ভরে নিচ্ছি, আর ঠাকুরের জলটাও আমি এখান থেকেই ভরি। রান্নার জল ভরে হয়তো 2-1টা বালতি ভরে, একদমই তো জল কম দিচ্ছে। তো আমি ভেবেছিলাম যে এই কটা দিন টাইম কলের জলে সব কাচাকুচিগুলো করব, কিন্তু টাইম কলের জলের কোনো ঠিক নেই। তো কী বলতো, পাতকা থেকে জল তুলে কাচাকুচি করতে না অনেকটা কষ্ট হয়। আর যেহেতু বেড়াতে গিয়েছিলাম, 3-4 দিন ধরে কাচাকুচি করছি, কাচার আর শেষ হচ্ছে না, জানো তো। 2 ব্যাগ মানে জিনিসপত্র যেহেতু আমি নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই এখন কাচতে আমার এখন দম বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন অল্প অল্প করে কাচছি, তো আজকে মোটামুটি কাচলে শেষ হবে। আর এইদিকে দেখো ঝোলটা মানে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো একটু নুন দিয়ে। এখন কোনো রকম মশলা দেবো না, হলুদ মশলা কোনো রকমই দেবো না। তো এদিকে মিক্সিতে একটু মশলা করব। তো এই মশলাটা আমি বেশিরভাগ সময় শিলেতেই বাটি, তো আজকে একটু ইচ্ছা হলো মিক্সিতে করার জন্যে। এখানে নিয়ে নিচ্ছি জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, এগুলো দিয়েই আর কি ঝোলটা করবো। আমি তো ঝোল এইভাবেই রান্না করি, তোমরা দেখো প্রতিদিন, মানে প্রতিদিন বলছি কি, যখনই ঝোল রান্না করি আমি তো এইভাবেই করি, তোমরা জানো। তো এদিকে রান্নার জলটা ভরে গেছে, তো আর একটা বালতি খালি ছিল, সেটাই এখন বসিয়ে দিচ্ছি। আর কাচাকুচি তো করবো, কিন্তু আজকে একটু লেট হবে, যেহেতু রান্নাটা বসিয়েছি। রান্নাটা যতক্ষণ না সারছি ততক্ষণ কিচ্ছু হবে না। আর ঝোলের জন্য পাশের বাড়ি থেকে একটু গাঁদাল পাতা তুলে এনেছিলাম। তো ঝোলেতে জানো তো, গাঁদাল পাতা না দিলে আমার একদম খেতে ভালো লাগে না। মিক্সিতে এইসব পেস্ট করলে না একদম ভালো হয় না, জানো তো। তো শিলে যেভাবে মিহিভাবে হয়, কিন্তু আমি মিক্সিতে একদম হতে চায় না। অল্প জিনিস হলে মিক্সিতে ভালো পেস্ট হয় না। আর আমার তো একবেলার রান্না, অল্পই করতে হয়। আর এদিকে গাঁদাল পাতাটা ধুয়ে এনে রেখে দিয়েছি, দেখো এরকম পেস্ট হয়েছে। তো এটাকে আরও এখনও অনেকক্ষণ করতে হবে, তারপরে যদি একটু হয়। এই জন্যেই আমি মানে কি বলবো, মিক্সি ব্যবহার করতে চাই না। যতক্ষণ এখানে দাঁড়িয়ে আমি এটাকে পেস্ট করব, ততক্ষণ কিন্তু আমার শিলে হয়ে যাবে। তো এই মশলাটা কিন্তু আমি শিলেতেই বাটি। আজকে অনেকটা লেট, যেহেতু ঘুম থেকে উঠেছি লেটে, তাই মিক্সিতে করলাম। তো এদিকে আমার ঝোলটা রান্না হয়ে গেছে, আর এদিকে এখন মাছের ঝালটা বসিয়েছি। আজকে মাছের ঝাল আর ঝোল করছি, আর করছি চুনো মাছের টক। আগের দিন তো চুনো মাছ আনা হয়েছিল। এই দেখো, ঝোলের কালারটা একটু সবুজ হয়, কিন্তু খেতে টেস্টি হয়। তো আমার তো খুব ভালো লাগে ঝোল দিয়ে ভাত খেতে, বিশেষ করে মায়ের হাতের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন এই যে টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, খাবার দাবারগুলো টেবিলেই তো রাখতে হবে। তাই জন্য টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। তো প্রতিদিনই ভাবছি ঘরটা ঝাড়বো, কিন্তু
ওই যে কাজ করতে করতে এতটা লেট হয়ে যায়, তারপরে আর এনার্জি থাকে না যে আমি ঘরটা ঝাড়বো। এখন হাতের কাজ নেই, তাও আমি মানে কি বলবো, একটুও মানে ঘরের দিকটা একটু নজর দিতে পারছি না। বেলায় ঘুম থেকে উঠলে আর কীভাবে কি করব বলো। প্রতিদিনই ভাবি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, প্রতিদিনই আমার লেট হয়। আর চাদরটা অনেক দিন থেকে ভাবছি কাচবো কিন্তু কাচা আর হচ্ছে না। মা আরে ছিল, ভেবেছিলাম ওরা চলে গেলে তারপরে কাচবো, তো ওরা চলে গেছে 3-4 দিন হয়ে গেল, কিন্তু আমার চাদর আর তোলা হচ্ছে না। কারণ কি, চাদরটা তুললেই তো আমার কাচতে হবে, আর কেচে তো দেবো কিন্তু মেলার জায়গা পাচ্ছি না। প্রতিদিনকার কাচাকুচি করছি, শুকনো হলে তারপরে আবার পরের দিন কাচছি। কারণ এখন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, একদমই রোদ্দুর বেরোচ্ছে না। আজকে তো একদমই রোদ্দুর বেরোয়নি, একদম বাইরেটা অন্ধকার হয়ে আছে, তাই জন্য আমার ভিডিওগুলো এরকম অন্ধকার মতো হয়েছে। যাই হোক, বেলার দিকে হয়তো একটু আধটু রোদ্দুর উঠবে। তো সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একদমই রোদ্দুর ওঠেনি, তবু এখন একটু রোদ্দুরটা উঠেছে। তো আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন বালিশপত্র সমস্তটা যেখানে যা ছিল সব গুছিয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেট যেগুলো বার করানো আছে, মানে মোটা যেগুলো গায়ে দেওয়ার জন্য বার করেছি, ওগুলো ভাবছি তুলে দেবো। যেহেতু গরম পড়ে গেছে, এখন তো আর ঠান্ডা নেই, একদমই পাখা চালাতে হচ্ছে। তো আমাদের এই 2 দিন রাত্রিরে পাখা না চালিয়ে শুতে পারছি না। আর শুধু রাত্রিরে কেন, সারাদিনই পাখা চলছে, মানে যতক্ষণ ঘরে থাকছি ততক্ষণ পাখা চলছে, এত গরম হচ্ছে। এখন থেকে যদি এত গরম পড়ে, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে ভগবান জানে। তো আমাদেরই যত কষ্ট জানো তো, আমাদের মতো ঘরে যাদের আর কি এসি নেই, তো এসি মানে কি বলবো, স্বপ্নেও আর হবে বলে মানে জীবনে আশাও করিনি যে আমাদের এরকম একটা মানে আশা পূরণ হবে। যাই হোক, যাদের আছে তাদের তো শান্তির ঘুম ঘুমাবে রাত্রিরে, কিন্তু এই গরমকালটা আমার প্রচুর কষ্ট হয়। তো রাত্রিরে একদম ঘুমোতে পারি না, এখনই এত গরম। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা কীভাবে কাটাবো, তো এখন থেকেই আমার শুধু চিন্তা হচ্ছে, শুধু আমার না, আমার হাজব্যান্ডেরও প্রচুর চিন্তা হচ্ছে যে গরমকালটা আমি কীভাবে কাটাবো। আমার তো শীতকালটাই আমার পছন্দ, শুধু আমার কেন, আমার গোটা ফ্যামিলিটাই শীতকালটাই বেশি পছন্দ করে। যেহেতু গরমকালে আমাদের ঘরের ভেতর থেকে আগুন বেরোয়, তো স্ট্যান্ড ফ্যান চালিয়েও কিছু আরাম হয় না, একমাত্র দালানটা শুলে তারপরে একটু যদি ঘুমোতে পারি। কিন্তু দেখো, দালানে তো সেরকম কোনো জানালা নেই, কিছু নেই, তো শুলেও ঘুম হয় না। ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু একদম ঘুম হয় না। তো যাই হোক, এখন আমি এই যে আলমারি শোকে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম। দেখো, 8টা থেকে ঘরের কাজ আরম্ভ করেছি, এখন বাজে ওই কটা বলো তো, এখন ওই 10টার মতো বাজে। আমার কিন্তু ঘরের কাজকর্ম অনেকটাই মিটে এসেছে। যতই বেলা করি যাই করি, টাইম মতো কাজগুলো করে নিই আর কি, টাইম মেনটেন করেই করতে হয়। তো শুধু সংসারের কাজ করলে তো চলবে না, আরও তো অনেক কাজ থাকে, সেগুলো তাহলে কখন করবো বলো। তাই জন্য সংসারের কাজগুলো একটু টাইম মেনটেন করে করার চেষ্টা করি। সকাল থেকে শুরু করেছি, দেখো এক নাগাড়ে কেটে যাচ্ছে, এখনও কিন্তু সংসারের কাজ শেষ হচ্ছে না। তো যতক্ষণ না চান করছি, আপাতত এখন একটু রেস্ট নেই, এখন অনেক কাজ আছে। তো এখন সবে ঘরটা ঝাড়ু দিচ্ছি, এরপর মুছবো, কাচাকুচি করবো, বাসন মাজবো, অনেক কাজ আছে। দালানটা তো কিছুদিন আগে তবু ঝাড়া হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল, কিন্তু আমার রান্নাঘরটা তো খুব মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। এইবারে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, কিন্তু কী বলো তো, টাইম হচ্ছে না। সকালে পুজোর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, যে সকালে 10টা 10:30টার মধ্যে ঠাকুরকে একটু প্রসাদ দিতে মানে পুজো করতে পারবো ঠাকুরের। তো সেই হিসাবে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই। চান করে আর কারো ইচ্ছা করে বলো যে ঘরটা ঝাড়বো, আর ঘর ঝাড়তে গেলে প্রায় 1টা 2টো বেজে যাবে সমস্ত কাজ শেষ করতে। তখন আর ঠাকুরকে জল দেবো কীভাবে বলো, আমি শুধু ঠাকুরকে জল দেওয়ার জন্যেই কাজগুলো আমার কোনো কিচ্ছু হচ্ছে না, সমস্ত কাজ বাকি রয়ে যাচ্ছে। সকালে কেউ যদি একটু ঠাকুরকে জলটা দিয়ে দেয়, তাহলে আমি এদিকের কাজগুলো করে নিতে পারি। আজকে একটা টাইম ছিল ঘর ছাড়ার, আর কালকে বৃহস্পতিবার, কালকে তো একদমই হবে না। দেখি শুক্রবার কি হয়, তো দেখেই যাই, এরপর হাতের কাজ চলে আসবে, তারপরে আর হবেই না। তো ঘরটাও আমার খুব নোংরা হয়েছে গো, ঘর দালান খুব নোংরা হয়েছে। মনের মতো করে না পরিষ্কার করতে পারলে না একদম ভালো লাগে না। প্রতিদিনই ভাবছি যে করব, কিন্তু বিকালে তো আর ঘর ঝাড়া যায় না বলো। চান করার পর, খাওয়া দাওয়া করার পর যে ইচ্ছা করে, মানে ইচ্ছা হয় যে পরিষ্কার করি, তারপরে কিন্তু আর এনার্জি থাকে না। সারাদিন এই সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে যে এক নাগাড়ে সংসারের জন্য খেটে যায়, তারপর আর কারো ইচ্ছা হয় বলো যে বিকেলবেলা আবার ঘরটা পরিষ্কার করব? আমার তো একদমই ইচ্ছা হয় না। আর এই যে মাংসটা এনেছে, এটা হচ্ছে সন্ধ্যেবেলার জন্য এনেছে। সন্ধ্যেবেলা আজকে একটু পকোড়া বানাবো।
পকোড়া বলতে ওই যে KFCর যে খাবারগুলো হয় ওরকম ধরনেরই একটু বানাবো, তাই জন্য এনেছে। আর এখন আবার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে বুধবার, একটু শ্যাম্পু দিয়ে দিলাম, কালকে তো বৃহস্পতিবার আর দিতে পারবো না, তাই জন্য আজকে একটু শ্যাম্পু দিয়ে দিলাম। আর চুলটা খুব নোংরা হয়েছিল, তো শ্যাম্পু দিয়ে এখন আর সেরকম কোনো কাজ নেই। এখন বাজে ওই 12টার মতো বাজে। তো আমার কাজ সমস্ত হয়ে গেছে। এখন শুধু এক্সট্রা কাজ হলো ওই মাংসটা নিয়ে এলো, ধুতে হলো, কাটতে হলো, ওইখানেই অনেকটা টাইম বেরিয়ে গেল। তো এখন এই বাসনগুলো ওপর করব, তারপরে হচ্ছে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব। হাজব্যান্ড এলে তারপরে একসঙ্গে খাবো। আমার কিন্তু আজকে টিফিন হয় না। আজকে কেন, আমার টিফিনটা খুব কমের ভাগেই হয় সকালের দিকে। তো টাইম হয় কিন্তু পুজোর জন্য আমি খেতে পারি না। যতক্ষণ না পুজো হয় ততক্ষণ তো আমি টিফিন করি না। তো পুজো করতে করতে যেহেতু 12টা বেজে যায়, তারপরে আর টিফিন করার ইচ্ছাটা থাকে না। একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিই, হয়ে যায়। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, মুখে আর কোনো রকম ক্রিম ব্যবহার করতে পারছি না, তো ঘাম গড়াচ্ছে মুখ থেকে। তাই শুধু একটু সিঁদুর পরবো আর একটু টোনারটা মুখে মাখবো। তো এখন আর কেউ আমাদের মানে বাড়িতে 3টে মেম্বার, 3জন আর কেউই ক্রিম মাখছি না। এত গরম পড়ে গেছে। শুধু রাত্রিবেলা একটু মাখি, বোরোলিন না মাখলে নয়, ওইটুকুটাই মাখি, দিনের বেলা মাখতে পারছি না। তো কাজকর্ম তো সব হয়ে গেছে, রাত্রিরে রান্না বা রাত্রিরে চিন্তা করা যাবে। এখন আপাতত এই যে ক্রিম মানে টোনারটা মেখে নিয়ে চুলটা এখন আর আঁচড়াবো না, ভিজে চুল আঁচড়ালে বেশিই চুল ওঠে, তাই ভিজে চুল আর আঁচড়াবো না। সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এখন এই বিছানায় বসবো, বসে একটু ফোনটা ঘাঁটবো কিংবা ভিডিওটা এডিট করব। তো দুপুর টাইমটাতেই আমি ভিডিওটা এডিট করি, তারপর আর সময় হয় না। বিকেল থেকে আবার রান্নার তোড়জোড়, জামা কাপড় গোছানো, ঘর দালান ঝাড়ু দেওয়া, এইগুলো করতে হয়। তো আজকে একটু চোখে কাজল লাগাচ্ছি। কাজল লাগাতে আমি খুবই ভালোবাসি, কিন্তু সবসময় যদি কাজল লাগাই না, আশেপাশের লোকজন বলবে বাবা কত সেজে থাকে সবসময়, এরকমই বলে। তাই জন্য তো আশেপাশের লোক কী বলে জানি না, আমার নিজের মেয়েও বলবে মা কাজল কেন লাগাচ্ছ, এত সাজছো কেন, এরকমই বলে, তাই লাগানো হয় না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।